নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 মে, রবিবার। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকের তুলনায় আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোর সাথে সাথে আজকে অনেক বাড়তি কাজও ছিল। সেই কাজগুলো সারতেই এতটা বেলা হয়ে গেল। তার মধ্যে আবার টুলটুল ঘুম থেকে উঠলো। টুলটুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সারতেই প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তো যাই হোক, টুলটুল এই সবে মাত্র বাবার সাথে একটু বেরোলো। আর আজকে আর আমার ব্রেকফাস্ট বানানোর চাপ নেই। গতকালকে ব্রেকফাস্টে যে ছোলা ভাটোরা বানিয়েছিলাম, তো ওই তরকারি আর ভাটোরা রয়ে গেছে, তাই ভাবছি এই দিন ব্রেকফাস্টটা সেরে নেব। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে তারপরে যাব স্নানে। তখন জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি ওই গতকালকে যে ছোলা ভাটোরা বানিয়েছিলাম, তো ভাটোরাটা একটু গরম করে নিচ্ছি। মানে ভাটোরা তরকারি দুটোই একটু গরম করব। গরম করে ব্রেকফাস্টটা সেরে নেব। আর দুধওয়ালা দাদা এই সবে মাত্র দুধটা দিয়ে গেলেন। মুখে বলবে আর হাতে লিখবে, হ্যাঁ? জি ফর গ্যাস, তারপর হ্যাঁ। তখন আমি দুধটা জাল দিয়ে রেখে ব্রেকফাস্ট সেরে এদিকে আরও 2-1টা কাজ বাকি ছিল, সেগুলো সব সারছিলাম। ততক্ষণে টুলটুলু বাবার সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফিরল। আর এখন টুলটুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। হয়েছে তো। আইফার কি হয়? আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম খাচ্ছ? আচ্ছা। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। একদম কথা শুনছে না তো? তুই তো আমার কথা শুনিসই না। হ্যাঁ বল। লেখাপড়ার পর্ব সেরে আমরা এই কিছুক্ষণ আগেই উঠলাম। উঠে আজকে আগে টুলটুলকে তেল মালিশ করে দিয়েছি। আর এবার ওকে এই আমটুকু কেটে দেবো, ওদিকে খেতে থাকবে। আর আমি এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো। তখন আমটা কেটে টুলটুলকে খাইয়ে দিয়ে তারপর আমি এদিকে দুপুরে রান্নাটা বসালাম। প্রেসার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে। আর এখানে টুলটুলের জন্য একটু গোল গোল করে আলু ভাজা হচ্ছে। ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ওর মধ্যেই ওদের দুজনের জন্য 2টো ডিম দিয়ে রাখলাম। এখনো পর্যন্ত ওদের তো ঠিকঠাকই আছে। আজকে চেষ্টা করব 2:30-3টে নাগাদ একবার ও বাড়িতে যাওয়ার। গতকালকে তো সম্ভব হলো না। তবে আজকে আমি আর লাঞ্চ করব না, কারণ লাঞ্চ করলে মনে হবে একটু শুই, একটু রেস্ট নিই। আর রেস্ট নিতে গেলে আর বেরোতে পারবো না। টুলটুল এখন বাথরুমে জল নিয়ে খেলা করছে। একটু খেলা করুক, কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে দেবো। এখন বাজে 1:30। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্নার এক ফাঁকে টুলটুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে এখন টুলটুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, পাঁপড় ভাজা, গোল গোল করে আলু ভাজা, ডিম সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। টুলটুল এখন বসে বসে টিভি দেখছে। এবার ওকে খাইয়ে দেব। টুলটুলকে খাওয়ানোর পরে ধানিকে খেতে দেব।
কি দেখছি সেটা? স্পাইডারম্যান। বাবা। তখন আমি তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। ওদেরকে আমার কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি। তুলতুলকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে তারপর বেরোবো। ব্যাগপত্রও গুছিয়ে রেখেছি। ঘুমা। এখন বেজে 3টে, আর তখন তুলতুলকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে 2:20-25 নাগাদ ও বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর কিছুক্ষণ আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম। ঝড় বৃষ্টির জন্য উঠানে পাতা নতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে লেবু গাছে দেখছি অনেক কাগজি লেবু ধরেছে। গত মাসে যখন এসেছিলাম, মানে মার্চের এন্ডে এসেছিলাম, তখনই দেখেছিলাম, তখন লেবুগুলো ছোট ছোট ছিল। এখন অনেকটা বড় হয়েছে, তবে আরও বড় হবে, তাই এখন আর তুলবো না। ঘর দৌড়েও অনেক ধুলো জমে গেছে। তবে ইঁদুর এখনও ঘরে ঢুকছে, কারণ কিচেনে, মানে সারা কিচেনটায় ইঁদুরের পটিতে ভরে গেছে। হাতে তো বেশি সময় নিয়ে আসিনি, তো এই অল্প সময়ের মধ্যে যতটা পারবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই। এই এতক্ষণ ধরে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে পাতা লতাগুলো বাইরে ফেলে সবে ঘরে আসলাম। আর এদিকে বৃষ্টিও শুরু হলো। মার্চ মাসে যেদিন আমি এই বাড়িতে ঘরদোর পরিষ্কার করতে আসলাম, সেদিনও ঠিক এই একই পরিস্থিতি। সেই সকাল থেকে বৃষ্টি সন্ধে পর্যন্ত, কখনো মুষলধারে, কখনো টিপটিপ করে। সকাল থেকে আজকে ওয়েদারটা ঠিকই ছিল, হঠাৎ করে এই সময় শুরু হয়ে গেল বৃষ্টি। আর গতকালকে দুপুরবেলা থেকে এমন ওয়েদার করলো যে বোধহয় এই বৃষ্টি নামে, মানে মুষলধারে বোধহয় বৃষ্টি এখনই শুরু হয়ে গেল। গতকালকে আর একটা ফোঁটাও বৃষ্টির নাম নেই। এক তো বাড়ি থেকে বেরোনোর সময় পায় না, তাও বা যদি কষ্টে শিষ্টে বেরোলাম যে কাজগুলো করার, এই বৃষ্টি ঝড়, সমস্যার শেষ নেই। যাই হোক, এখন এই ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আর এবার সমস্ত ঘরটা একবার ভালো করে মুছে নিচ্ছি। বৃষ্টিটা কমে গেলে আর কিছুক্ষণ পরে বেরোবো। এখন বাজে 4:30, আর আজকের মতন এবার এই সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার ও বাড়িতে ফেরার পালা। এই অল্প সময়ে যেটুকু সম্ভব হলো সেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থামলো। ম্যাঙ্গো জুস। গুড ইভিনিং। এখন বাজে 6:25, আর আমি কিছুক্ষণ আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম। তো আসার সময় তুলতুলের জন্য একটু চিপস, কেক আর একটা মাজা নিয়ে এসেছিলাম। দেখা মাত্রই ব্যাস খুলে মাজা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এটা লাঞ্চ বক্সে নিয়ে যাবে। হ্যাঁ, এখন খাবে না, এখন খাবে না। হ্যাঁ বাবা, এখন তো তোমাদের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়। হ্যাঁ, তো একটা কেক দিয়ে দেবো ব্যাস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যে এখন খাচ্ছ, দুধটা কখন খাবে? আমি এই জন্য বলছিলাম জুসটা পরে খাও। কখন উঠেছো ঘুম থেকে বাবা? উঠেছিলে, তারপর?
তখন আমি সোফাতে বসে 5-7 মিনিট মতন একটু রেস্ট নিয়ে তারপর উঠে আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। যেহেতু ও বাড়িতে ঘর তোর উঠোন এগুলো সব ঝাড়াঝুড়ি মোছা পরিষ্কার এগুলো করেছি, স্নান না করলে ভালো লাগতো না। স্নান ধান সেরে আগে সন্ধে দিলাম। এই সন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য ওই কেক, জুস, তারপর চিপস এগুলো নিলাম। আর তার সাথে একটু পোট কালিজি আর তুলতুল আর ধানের জন্য 250 মতন একটু চিকেন আনছি। তবে এই পোট কালিজি চিকেন কোনোটাই আজকে রান্না করব না, কারণ রাত্রেবেলা তো তুলতুলকে কোনো দিন আমি চিকেন দিই না। তো ভাবছি এগুলো সব বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আগামীকালকেই রান্না করব। আর বাইরে এখন ঝোড়ো হাওয়া বইছে। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা কি? এটা আর এটা হ্যাঁ, আর এটা এখন বাজে 9:15। আর তখন চিকেন আর পোট কালিজিগুলো ভালো করে বেছে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে আমি কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। হ্যাঁ বাবা, হ্যাঁ। আর এটা কি বলো? এই যে এটা কি? এগুলো কি? এই যে হ্যাঁ বলো, এগুলো পিকচার দেখে দেখে বলো। আর এটা এই যে এটা, এই যে এটা এটা ওটা, এই যে এটা কি? এটা কি? এটাকে কি বলে? আর এটাকে কি বলে বল? না, এটাকে বলে আর্ম, আর এটাকে বলে হ্যান্ড। হ্যাঁ, দেখ পিকচারেও আছে, দেখ 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 পিকচারে কি লেখা আছে? আর্ম। আর এটা এই যে এটা, এটা হলো হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা মাম্মা বলে স্কুটি রাখবে। কি লাগবে? স্কুটি, স্কুটি রাখবে। ও তাই তো, বাবা বাইক রাখবে, বাইক রাখবে। আচ্ছা হ্যাঁ বাবা, হ্যাঁ টি ফর ট্রি। ওইটা এখন বাজে 10:05। আর তখন তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের মধ্যে একটা আলু আর পটল দিয়ে দিয়েছিলাম। তো এখন এই আলু পটল সেদ্ধটা মাখছি। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলু পটল সেদ্ধ মাখা আর মুসুরির ডাল। ওবেলার মুসুরির ডালটা রয়েছে, ওটা একটু গরম করে নেব। এই দিয়ে তুলতুলকে আজকে খাইয়ে দেব। গতকালকের মতন আজকেও আগে তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দেব। এখন বাজে 11:15। আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে নিয়ে গতকালকের মতন আজকেও আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। আর আজকে আবার দেখলাম গত 2-3 দিনের তুলনায় ধানি কিছুটা খাবার খেলো। মানে গত 2-3 দিন রাত্রেবেলা ধানি যেমন ঠিক 2 থেকে 3 বার খাবারটা খাচ্ছিল, তারপর আর কিছুতেই খাচ্ছিল না। আজকেও মানে পুরো খাবারটা না খেলেও অনেকটাই খেয়েছে। তবে আজকে সারাদিনে আমার কাজের এতটাই ব্যস্ততা ছিল যে ধানির ডাক্তারবাবুকে আমি একবারও ফোন করতে পারিনি। আগামীকালকে ওনাকে অবশ্যই একবার ফোন করে নিতে হবে। আর ঠিক 1 মাস পর আজকে আমি ও বাড়িতে গেলাম। মার্চ মাসের শেষের দিকে তুলতুলতে স্কুলে সেশন ব্রেক চলছিল, ওই 15-16 দিনের মতন ছুটি ছিল। তো সেই ছুটিতে আমরা ও বাড়িতে গেছিলাম। ফিরলাম গত মাসের 4 তারিখে। আর আজ
মে মাসের 4 তারিখ। মাঝে মাঝে ভাবি মাসে 1-2 বার ও বাড়িতে গিয়ে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসবো, গাছের ডালপাতাগুলো একটুখানি কেটে ছেটে ঠিক করে রেখে আসবো, কিন্তু সেটা আর সম্ভব হয় না। মানে মুখে বলা যতটা সহজ, কাজে কর্মে করা ঠিক ততটাই কঠিন। আজকে যেমন এখান থেকে ওই 2:30 নাগাদ বেরিয়েছিলাম, 2:20-25 নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছতে 3টে। 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মতোই ছিলাম। ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে যেটুকু করা সম্ভব হলো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হলো, ডালপালাগুলো একটু ঠিকঠাক করা সম্ভব হলো, সেটুকু করে তারপর আসলাম। মানে সব করা তো কিছুতেই সম্ভব নয়, তাহলে তো একদিনও কম পড়ে যেত। তবে ইঁদুর এখনও আছে, মানে আগের মতো না থাকলেও 1-2টো আছে। তো আজকে আসার সময় তারও ব্যবস্থা করে আসলাম। দেখা যাক, মাঝে আবার কি মানে কিছুদিন পর আবার গিয়ে দেখে আসতে হবে। শেষমেশ যে আজকে আমি মানে যেতে পেরেছি ও বাড়িতে, এটাই মানে অনেক বড় ব্যাপার। আজকে যদি ও বাড়িতে যেতে না পারতাম তাহলে আবার আমাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো, আবার সেই সামনের শনিবার কিংবা রবিবার। তবে আজকে মানে এ বাড়ি ও বাড়ি দুটো বাড়িরই এত কাজকর্ম করার ফলে খুব ক্লান্ত লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে। আমার রাতের এদিকে 2-1টা কাজ বাকি আছে এখনও, তো ভাবছি ওই 2-1টা কাজ ঝটপট সেরে তারপর ফাইনালি বেরিয়ে এসে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।